মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? স্বৈরাচারকে বিতাড়িত করার যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আর সেই অভ্যুত্থানের যেই বীজ কোটা বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনের বীজ রোপণ হয়েছিল এই ঐতিহাসিক জায়গা থেকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। যদি ফিরে যাই সেদিন 4 জুলাই 2024 সাল, ঠিক একইভাবে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এই জায়গাতে। শুরুতে আমরা শঙ্কিত থাকলেও কয়েক ঘন্টার ব্যবধানে শিক্ষার্থীরা এসে একত্রিত হয়ে বিশাল জনসমাগম সৃষ্টি করে আমরা সেদিনই একটা আভাস পেয়েছিলাম কিছু একটা হতে যাচ্ছে। এবং ছাত্রলীগ এবং সাবেক স্বৈরাচারের দোসরদের সকল ষড়যন্ত্রকে নাশসাৎ করে দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন আন্দোলন শুরু করে এবং এই জায়গা থেকে কোটবাড়ি বিশ্ব রোড গিয়ে সড়ক অবরোধ করে সাবেক স্বৈরাচার সরকারকে সেদিনই চাপে ফেলে দিয়েছিলাম আমরা। স্বৈরাচারকে বিতাড়িত করার যে ইতিহাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেই সেদিন তা রচনা হয়ে গিয়েছিল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন চত্বরে 11 জুলাই আমাদেরকে পুলিশ নির্মমভাবে হতাহত করে। আমাদের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এখানে আহত হয় পুলিশি হামলায়। সেই জায়গায় আমরা দাবানলের মতো আমরা আন্দোলনকে ত্বরান্বিত করতে চাইছিলাম, সেখানে পুলিশ পেটুয়া বাহিনী আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে। তাদের সাথে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন চত্বরে 11 জুলাই আমাদের দফায় দফায় তাদের সাথে আমাদের সংঘর্ষ হয়। 6 থেকে 7 বারের মতো আমাদের তাদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এর মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। তাদেরকে আমরা অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটালে পাঠাইছি। এর ভিতর আমাদেরকে তারা রাবার বুলেট, টিয়ার শেল, লাঠিচার্জ থেকে শুরু করে নির্মমভাবে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে তারা আহত করে। এখানে যে ভয়াবহতার চিত্র ছিল সেটি ছিল করুণ পরিস্থিতি। যে পরিস্থিতি দেখে এলাকার 2000 মানুষের মতো এখানে উপস্থিত হয়ে তাদেরকে প্রতিহত করে। তাদের যে ব্যারিকেড ছিল পুলিশি, সেই ব্যারিকেড ভেঙে আমরা বাংলা ব্লক দেওয়ার জন্য আমরা বিশ্ব রুটমুখী হয়ে যাই। পরবর্তীতে তারা আর আমাদেরকে কোনো বাধা দিতে পারে না। 15 জুলাই কুমিল্লা জেলা স্কুলে সাধারণ শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একটি মানববন্ধনের উদ্দেশ্যে 15 জুলাই কুমিল্লা জেলা স্কুল ময়দানে সমবেত হয়। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং তার পেটোয়া বাহিনী আমাদেরকে সে মানববন্ধনটি করতে দেয়নি। তারা মানববন্ধনটি শুরু হওয়ার আগেই আমাদের উপর অতর্কিত হামলা করে এবং তারা 3 ঘন্টা জেলা স্কুলের মধ্যে আমাদেরকে আটকে রেখে নির্যাতন করে। এবং এমনকি তারা ছোট একটা বাচ্চাকেও ছাড় দেয়নি, যে স্কুলের রানিং স্টুডেন্ট ছিল, ক্লাস 10-এ পড়তো, সে স্কুলে খেলার উদ্দেশ্যে আসছিল, সে আন্দোলনের উদ্দেশ্যেও আসেনি। ইভেন তারা তার উপরও টর্চার করে এবং তারা টর্চার করেই তারা ক্ষান্ত হয়নি। তারা এই মানববন্ধনটাকে বানচাল করার পর যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছিল তাদের সবার নামে হয়রানিমূলক মামলা দেয়, হত্যা মামলা দেয়, অস্ত্র মামলা দেয়, মাদক মামলা দেয় এবং বিভিন্ন মামলা দিয়ে তাদের হয়রানির শিকার করে। এমনকি তারা 15 জুলাই পরবর্তী সময় এই সাধারণ শিক্ষার্থীদের বাসায় গিয়ে গিয়ে পুলিশ, র্যাব, ডিবির মাধ্যমে হয়রানির শিকার করে তাদেরকে। জুলাই মাসের 18 তারিখ সবচেয়ে ভয়াবহ ছিল। জুলাই মাসের 18 তারিখ বৃহস্পতিবার ছাত্রের উপরে হটালা গুলি করতেছে, টিএসএল গ্যাস মারতেছে। সবচেয়ে বেশি হয়েছে কোটবাড়ি বিশ্ব রোড, কান্দিরবাড়ির রোডে। আমরা আর কোটবাড়ির রোডে ছিল সব ছাত্ররা, এই সাইডে বেশি, এই সাইডেও বেশি ছাত্র ছিল। মাগার হেতার হাতে ছিল আমুলিকের হাতে, পুলিশের হাতে ছিল গুলি, আমরা হাতে শুধু ছিল ইটের কর্না। তারা গুলি মারছে, টিএসএল ইয়া করছে। আমি আপুকে বাঁচাইতে যাইয়া আমার শরীরে গুলি লাগে, আমার একটা চোখ বাদ হয়ে যায়। বৃষ্টি যেভাবে পরে এইভাবে গুলি করা শুরু করছে। আমার বাম পাশে গুলি পরে আমার চোখটা জায়গা, আমার মুখে, হাতে পুরা গুলি পরে, পুরা রানে, বুকে তলপেটে পাড়া দেয় গুলি মারছে। তখন আমুলিকের কিছু লোক আইসা আমার হাত ধরে ভেঙে ফেলছে।
আজকে যদিও গেটটি খোলা, কিন্তু গত বছর 3ই আগস্ট 2024 গেটটি খোলা ছিল না আমাদের জন্য। আমরা তাদেরকে বারবার বলছি আঙ্কেল গেটটা খোলেন না, আঙ্কেল গেটটা খোলেন না, কিন্তু ভিতর থেকে আমাদেরকে বলছে গেট খোলা হবে না। তিনই আগস্ট হচ্ছে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল 2 আগস্ট, যে আমরা পূবালী চত্বর থেকে আমাদের একটা মিছিল বের হবে, যেটা আমরা বিশ্ব রোড পর্যন্ত যাব। যখন সকাল 10টা নাগাদ প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্ট পূবালী চত্বরের মোড়ে যখন একত্রিত হওয়া শুরু করলো, প্রায় 1 থেকে আধা ঘন্টা পরে আমরা দেখতে পাই যে রূপায়ণের সামনে থেকে প্রায় 50-60 জনের একটা মিছিল আসতেছে। তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারপরে বাহার সূচির কুমিল্লা, এখানে অন্য কারো জায়গা হবে না, এরকম ধরনের স্লোগান দিতে দিতে তারা আমাদের এখানে আমাদের দিকে আসছিল। এখন আমরা ডিসি অফিস হয়ে, সিটি কর্পোরেশন হয়ে, পুলিশ কার্যালয়ের সামনে হয়ে যখন আসলাম, এখানে আমরা 300-400 পোলাপাইন দেখলাম। আর এই জায়গা যদি দেখি, এই পিলারটার এখানে, এই পিলারটার জায়গায় ছিল প্রায় 60-70টা বাঁশ, মোটা মোটা বাঁশ ছিল একত্রিত করা। তখন এখান থেকে কিছু বলতেছে যে দেখো এগুলা তোমাদের জন্য সাজায় রাখছি। আমাদের এখানে সামনের সারি থেকে বলতেছে আমরা এগুলাকে ভয় পাই না, আমরা এগুলা এতদিন আমরা এগুলা পার করে আসছি, আজকেও আমরা এটা পার করে যাব। তখন ওরা এখানে কিছু মানুষ আবার বলতেছে, ভালো শাসতেছে যে না না ওরা চলে যাক চলে যাক, আমরা এরা কি এরাতে 2-400 পোলা পাইনি, এগুলা কি এগুলা কোনো ইয়ে না, আর আমরা তো অনেক ইয়া। বলার পরে আমরা যখন চলে গেলাম, ওরা পিছন থেকে হামলা করছে আমাদেরকে। তখন দেখলাম এই ভিড়েরই মাঝখান থেকে কিছু প্রায় 6-7 জন ওরা পিস্তল নিয়ে বেরোলো। পিস্তল মানে কি আমি আমার জীবনে দেখি না এরকম। গুলি ছিল, তারপরে লম্বা লম্বা বন্দুক ছিল, আমরা তামিল ছবিতে যা দেখছি ওইরকম ধরনের বন্দুকগুলো ওরা নিয়ে আমাদের এদিকে ডাইরেক্ট তাক করতেছে, এবং 2-4 জন ছেলে মেয়ে আটকাইছে। আটকানোর পরে বলতেছে এই দেখ করবি আর আসবি, এবার কি করবি, মেরে ফেলবো। এই কোনার মধ্যে আইনা টাইনা আনছে, এখানে প্রায় 20-30 জন আর একটা ছেলে আমাদের আশেপাশে দিয়ে হাঁটতেছে, পিস্তলগুলো এরকম করে পিছনে হাত দিয়ে এরকম করতেছে। কিন্তু আমরা তো আর ভয় পাওয়ার মতো ছিলাম না। তখন আমাদের সাথে যখন কিছু সাধারণ মানুষ যোগ হয়েছে ওই দিন, তখন আমাদের সাহসটা আরো বেড়ে গেছে। আমরা একে অপরকে এই বক্তব্যই দিচ্ছি, ওরা 300-400, আমরা 3-4 হাজার। আমাদের ভিতরে ওই সাহসটা ছিল, এবং আমরা তাদেরকে প্রতিহত করব, তাদেরকে পাল্টা জবাব দিব, এটাও আমাদের প্রত্যেকের ভিতরে চলে আসছে যে না আমরা কখনো হার মানবো না, এবং হার মানতে রাজিও নই। সেদিনের আবহাওয়ার কথা বলি, আবহাওয়া ঠিক যেমন মেঘাচ্ছন্ন ছিল, ঠিক তেমনই আমাদের এই কুমিল্লার অবস্থাও মেঘাচ্ছন্নময়ই ছিল। কোনো এক অদৃশ্য মেঘ, কালো মেঘ আমাদেরকে ঢেকে রেখেছিল। সেখানে আমরা দেখেছিলাম যখন আমরা জিলা স্কুল থেকে পুলিশ লাইনে নিরাপত্তার সহিত আমাদের মিছিল হওয়ার কথা ছিল, শান্তিপূর্ণ মিছিল হওয়ার কথা ছিল, সেই প্রতিশ্রুতি ভেঙে দিয়ে আমাদেরকে পুলিশ লাইনে এসে হামলা করা হয়। পুলিশ লাইন আসার পর থেকে এখানে হঠাৎ করেই গুলি বর্ষণ শুরু করে। গুলি বর্ষণের আওয়াজ শুনে এতটা আতঙ্কিত মনে হয়েছিল, বুঝতেই পারছিলাম না তারপরে কি হবে। আমরা আমাদের ভাইদের কথা ভেবে বাবা মায়ের অনুমতি ছাড়াই বেরিয়ে এসে পড়েছি আমাদের অধিকারের জন্য, আমাদের ভাইদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য। ভয়টা আসলে তখন 3 আগস্টে যখন আমাদেরকে ডাকা হয়, তখন সেই ভয়টা আসলে ভয়ের মতো ছিলই না। মনে হচ্ছিল না যে আমি হয়তো মরে যেতে পারি, না যাই। মনে হচ্ছিল ঠিক আছে বাবা মা তো পারমিশন দিবে না, বাবা মার পারমিশন ছাড়াই বের হই। ঠিক সেই সময় হয়তো ভয় লাগার কথা ছিল, এখন হয়তো ভয় লাগবে বের হতে, কিন্তু সেই সময়টা কেন জানি না অদৃশ্য এক শক্তি আমার মাঝে এসেছিল। মনে হচ্ছিল যাই, যদি গুলি এসেও যায় তাহলে মনে করেন আমি শহীদ হয়ে গিয়েছি। আলেখারচর বিশ্ব রোডের এই জায়গাটা সারা বাংলাদেশের আন্দোলনের মাইলস্টোন। 2024 সালের 3রা আগস্ট
কুমিল্লা পুলিশ লাইনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে, বিশেষ করে মেয়েদের উপরে যেই নৃশংসতা চালিয়েছিল, তারই প্রেক্ষিতে কুমিল্লা ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। কুমিল্লা ছাত্র জনতা 4 তারিখ প্রায় প্রত্যেকেই রাজপথে নেমে আসে। রাজপথে নেমে আসলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনোভাবে ওঠার জায়গা পাচ্ছিল না। উভয় পাশ থেকে, পদুয়ার বাজারের ওই পাশ থেকে এবং আলেখার চরের এই পাশ থেকে, দুই পাশ থেকেই ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নেয়াস্ত্র নিয়ে আমাদেরকে ধাওয়া করা শুরু করে। ছাত্র জনতার সাথে বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা দেওয়া হয়। ছাত্র জনতার হাতে কোনো কিছুই ছিল না, শুধুমাত্র ছোট ছোট ইটের টুকরা, হাতে ছোট লাঠি, এটা দিয়েই সন্ত্রাসীদের যেই স্বয়ংক্রিয় অস্ত্রের সাথে যে লড়াইটা, এটা কেউ যদি নিজের চোখে না দেখে তাহলে বিশ্বাস করবে না। এখানেই ছাত্রলীগ যেই নৃশংসতা চালিয়েছিল, আমরা এখানে দেখতে পেয়েছি ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইভেন আর্মির এপিসির দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সাধারণ ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের নেতাকর্মী, আমাদের জাতীয়তাবাদী দলের কিছু নেতাকর্মী, উদ্বাতুল বাড়ি, আবু ভাই, ওয়াসিম ভাই সহ, এরা মূলত সেনাবাহিনীর ট্যাঙ্কটাকে ওখান থেকে যাইতে দেয়নি। ওরা এই ট্যাঙ্কটাকে থামিয়ে ওখানে দাঁড়িয়েছিল এবং তারা বলতেছিল যে আপনারা যদি এখান থেকে যেতে হয় আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে। ক্যান্টনমেন্ট এরিয়াতে অনেক আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে, ওখানেও ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা সাধারণ জনগণকে ছাড় দেয়নি, ওই দিকেও তাক করে গুলি করে এবং ফলে দেশপ্রেমিক সেনাবাহিনী সেন্টিমেন্টে আঘাত করে এবং তারা মূলত তখন সিদ্ধান্ত নেয় যে জনগণের পাশে দাঁড়ানোর এখনই সময়। এবং যখন জনগণের হয়ে ছাত্রলীগের দিকে ফাঁকা ফায়ার করে, তখনই সারা বাংলাদেশে আন্দোলনের চিত্র পাল্টে যায়।